গো, মেয়েটাকে এইভাবে মারছো কেনে? দরদ আবার উতলে পড়ছে। এত দূর তো কাছে করে বেঁধে নিয়ে যাবে। তাহলে আমি আসছি। ঠিক আছে মা, যা। সালমা কোথায় গেল? তোমাকে তো খোঁজ নিতে হবে না, ও কোথায় গেল না গেল। বুড়ি, তুই ঘরে যা মা। আমার সাথে জিনিসগুলো সব নষ্ট করে দিয়েছে, তাই খুঁজতে খুঁজতে এত দেরি। এই, তুই লিপস্টিকটা একটু দে না। আমার ভাই একটা ছেলের কথা বলেছে, ওরা আজকে সালমাকে দেখতে আসবে। তোমার একটুও বুদ্ধি নাই, সরকারি চাকরিওয়ালা ছেলে তোমার এই অশিক্ষিত গায়ে ভূত মেয়েকে বিয়ে করতে আসবে। আর ওর যদি বিয়ে দিয়ে দাও, বাড়ি কাজ কাম সব কে করবে? সাথী, কিছু বলছো মা? না, তোমার রূপ দেখার লেগে ডাকছি। এত টাকা লে, অমিতের দোকান থেকে মুদিখানা বাজারটা করে নিয়ে আইগা। এই ছিঁড়া জামা পরে বাইরে যাব? দেখা সালমার ঘরে আলনাতে একটা পুরনো জামা আছে, ওইটা পরে যা। আপনি কি দীর্ঘক্ষণ ধরে সহবাস করতে পারছেন না? আপনার স্ত্রীকে কি পরিপূর্ণ আনন্দ দিতে পারছেন না? আপনার কি অতি তাড়াতাড়ি বীর্যপাত হচ্ছে? চিন্তার কোনো কারণ নেই, একদম ভয় পাবেন না। আমি নিয়ে এসেছি এমন কৌশল যা মেনে চললেই এক নাতে 6-7 বার সহবাস করতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রি সহবাস কোর্স, কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কোনো টাকা লাগবে না। যদি শেখার আগ্রহ থাকে অতি শীঘ্রই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করুন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন PolliVillageTV.com। ওই মেয়েটাকে দেখলি? দেখলাম তো। ও আমার অনেক কিছু কেড়ে নিয়ে গেল রে। এসব তুই কি বলছিস? তুই তো একটা মেয়ে দেখতে এসে আবার এসব কি ভাবছিস? আর কোনো মেয়ে দেখার দরকার নেই, তুই ওর ঠিকানা লি। আমার ওই মেয়েটাকেই দরকার, আমি ওকেই বিয়ে করব। তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। এই, কিছু জিজ্ঞেস কর। এই, হ্যাঁ, তুই কর। তোমার নাম কি? সালমা খাতুন। পড়াশোনা কোন ক্লাস? বিএ ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, এই নাও। আঙ্কেল, ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসেছিল, ওটা কে? ওটা আমার আমাদের বাড়ির কাজের মেয়ে। আঙ্কেল, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব, আপনারা কিছু মনে করবেন না। না না বাপ, আমাদের আবার মনে করা কি আছে? তুমি যেটা সঠিক মনে করিছো সেটাই বলিছো। সাথী, এই সাথী, এই এই মুখি, তোর লাগে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আর তোকে বলেছি নতুন চুড়িদার পরতে? তোকে বলিনি ওর একটা পুরনো চুড়িদার পরতে? না পরবো কেনে? নগর ভুলানো হবে না যে। ওগো, তুমি ওকে ওইভাবে মারছো কেনে? তুমি চুপ করো, তুমি হচ্ছে সব নষ্টের গোড়া। ওর লাগে আমার যত সব হলো। আব্বা, তুমি যে মেয়েটাকে দেখতে পারছিলা না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরে দেখো দিনি, তাতে মন খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখবো। আব্বা, আর মেয়ে দেখতে হবে না, আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে। সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো? আব্বা, ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না। ওকে ছাড়া আমি বাঁচবো না আব্বা। প্রথম দেখাতেই ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। পাগল ছেলে কোথাকার। আচ্ছা ঠিক আছে, তুই আমার একমাত্র ছেলে,
তোর কথা কোনোদিন আমি অমান্য করেছি? তুই যদি ওখানে সুখী হোস আমার কোনো আপত্তি নেই। আপনি কি দীর্ঘক্ষণ ধরে সহবাস করতে পারছেন না? আপনার স্ত্রীকে কি পরিপূর্ণ আনন্দ দিতে পারছেন না? আপনার কি অতি তাড়াতাড়ি বীর্যপাত হচ্ছে? চিন্তার কোনো কারণ নেই, একদম ভয় পাবেন না। আমি নিয়ে এসেছি এমন কৌশল যা মেনে চললেই এক রাতে 6-7 বার সহবাস করতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রি সহবাস কোর্স, কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কোনো টাকা লাগবে না। যদি শেখার আগ্রহ থাকে অতি শীঘ্রই ডেসক্রিপশনে গিয়ে লিংকে ক্লিক করুন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন pollivillagetv.com। বড় মেয়ের বিয়েটা তো দিয়ে দিলা চাকরিওয়ালা ছেলের সাথে, ছোট মেয়ের কথা কিছু ভাবো। বিয়েটা আমি দিইনি, তুমি তো সবই জানো। ছেলে নিজেই পছন্দ করেছে, আর তাছাড়া ওদেরকে আমি কিছুই দিতে পারিনি। ও সব কথা ছাড়ো, সালমা ওদের কলেজের একটা ছেলেকে পছন্দ করেছে, ও নাকি ওকেই বিয়ে করবে। আর আমি যতটা খোঁজ নিয়েছি ছেলেটা ভালো। তোমার মেয়ের যখন পাত্র পছন্দ হয়ে গেছে আর তোমারও পছন্দ, তাহলে আমি আর কি বলবো, বিয়েটা দিয়ে দাও। আপনার চা। এই বাবু, আই চা খাবি? সত্যি আমার বাবু সয়েজ আছে। আমি হয়তো কোনো জন্মে পুণ্য করেছি, তাই তো তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছি। ঠিক আছে, খেয়ে নেব। আব্বা আমি আসছি। ঠিক আছে, দেখে শুনে যাস। ওইদিকে রান্না বান্না কতদূর হলো? রান্না প্রায় হয়েই এসছে। মানুষজন এক্ষুনি ঢুকে পড়বে, তাড়াতাড়ি কর। ওই তো ওরা চলে এসছে। বাহ, আসতেও তো দেরি হলো কেনে? মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, যাও ঘরে গিয়ে বসো গা। আপনারা এখানে বসেন। সোহেল, এ তো একটা ক্রিমিনাল। ক্রিমিনালের সাথে সালমার বিয়ে হচ্ছে? না না, আমি থাকতে এটা কোনোদিনই হতে দেবো না। আব্বা আপনাকে একটা কথা বলতাম। ঠিক আছে বাপ, তুমি বসো, আমি এসে শুনছি। আব্বা শোনেন তো। আচ্ছা বলো, কি বলবা? এই বিয়ে হবে না। কেন বাপ, হবে না কেন? সেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আবার কি করলাম যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? এটা থানায় গেলেই বুঝতে পারবি। আমাদের বাড়িতে পুলিশ কেনে? মা, ও একটা ক্রিমিনাল। পুলিশ ওকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ও খুব চালাক। গা ঢাকা দিয়ে আর কতদিন থাকবে বলেন? এই দেখেন তার প্রমাণ। ওকে ধরার জন্য অরেঞ্জ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে একটা ক্রিমিনালের সাথে আমার সালমার বিয়ে হচ্ছিল। কাঁদিস না রে বোন, কাঁদিস না। আমি দাঁড়িয়ে থেকে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। ভাই, আজ আপনি না আসলে আমার ভীষণ সর্বনাশ হয়ে যেত। সালমা, তোর কোনো চিন্তা নেই রে বোন, আমরা দেখে শুনে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেব। দেখবি তুই অনেক সুখী হবি। আমি তোকে ভুল বুঝেছিলাম রে মা, আমি কোনোদিন তোর মা হতে পারিনি, মা হওয়ার চেষ্টাও করিনি। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা। মা, এ তুমি কি বলছো? আয় মা, তোর আমার বুকে আয়। কি গো, মাঠে চলি, কখন থেকে দাঁড়িয়ে আছি? খাবারটা দিবা নাকি? খবরদার করে আংটি মারার কথা বলবা না। আমি সারাদিন শুয়ে থাকি নাকি? এই বাড়িতে তো বউ হয়ে আসেনি, ঝি হয়ে এসেছি। যেদিন থেকে ওর হাতে পড়েছি সেদিন থেকে কাজ করতে করতে আমার জান জীবন চলে গেল। আমার মতন জুঙ্গাল টাইনতে হলে কার আইডিয়া পাইতো? এই, তুই আমাকে খাওয়ার কোটা দিলি, আমি খাই আর শুই। ও মা গো, তুমি আমাকে কোন ছেলের হাতে তুলে দিলা গো? শালা রোজে দাবার নাটক শুরু করেছে রে। আমি নাটক করি? প্রত্যেকদিন সকালবেলা উঠে রান্না করে থাল মাজা ঘর ঝাড় দিয়া এই করতে করতে আমি শেষ হয়ে গেল। আজকেই মায়ের বাড়ি চল যাবো। যা যা, তুই যেখানে খুশি সেইখানে যা। তুই বেড়ালে বাড়িটা ঠান্ডা হবে। হাসি, আমি বাড়ি থেকে বেরোলে তোর বুকের পানি নামবে। আমি যাব না, যা তোর হাড় মাস জ্বলাবো
আর এখানেই থাকবো। তুই যাবি না সেটা আমি ভালো করেই জানি। সারা জীবন আমার ঘাড়ে চেপে থাকবি। আপনি কি দীর্ঘক্ষণ ধরে সহবাস করতে পারছেন না? আপনার স্ত্রীকে কি পরিপূর্ণ আনন্দ দিতে পারছেন না? আপনার কি অতি তাড়াতাড়ি বীর্যপাত হচ্ছে? চিন্তার কোনো কারণ নেই, একদম ভয় পাবেন না। আমি নিয়ে এসেছি এমন কৌশল যা মেনে চললেই এক রাতে 6-7 বার সহবাস করতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রি সহবাস কোর্স। কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কোনো টাকা লাগবে না। যদি শেখার আগ্রহ থাকে অতি শীঘ্রই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করুন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন pollyvillagetv.com। হ্যাঁ জান, বলো। আমার সোনা কি করছে? তোমার সোনা বসে আছে। আর আমার জান কি করছে? এই তো সোনা, কলেজের ক্যান্টিনে বসে আছি। এখন টিফিন নাকি? এই টাইমে কলেজে ক্লাস চলে যে? যখনই বই খুলছি তখনই তোমার কথা মনে পড়ে যাচ্ছে, তাই তো ক্যান্টিনে এসে তোমাকে ফোন করছি। আমারও পড়াশোনায় মন বসছে না। রাত দিন শুধু একটাই চিন্তা, কবে যে তোমার বাড়ির বউ হয়ে যাব। ও প্ল্যান তো আমাদের করাই আছে। সামনেই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ওই দিনই তো আমরা বিয়ে করব। করে তাড়াতাড়ি আয়, সারাদিন ফোনে গল্পই করবি না সার কটা ছিটাবি? চুপ কর চুপ কর। কি গো, কি সাত ছিটানির কথা বললো? ও সার না, স্যার স্যার ক্লাসের জন্য ডাকছে। ও ঠিক আছে, শোনা যাও, ক্লাসটা করে নাও গা। হ্যালো, কি গো, এখন স্কুলে আছো নাকি? বাড়ি এসে ফোন করো বলে কইলা না? ফোন করবো কি করে বলো? তুমি তো সবই জানো, বাড়িতে আব্বা আছে, মা আছে, ওদের সামনে কি ফোন করা যায়? সেই স্কুল টাইমে ফাঁকা পেলে একটু ফোনটা করি। তারপরে তুমি শুধু আমার আর আমি তোমার। তা ঠিক আছে, কিন্তু এই কটা দিনই আমার সবুর লিছে না। তাহলে চলো কালকে আমরা বিয়ে করে ফেলি। কাল কি? কই রে সালমা, তোর প্রেমিক কই? ও তো বাস স্ট্যান্ডে থাকবো বললো। এই তো আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। আমার মোবাইলে বেশি চার্জ নাই, কখন বলে অফ হয়ে যাবে ফোন করে পাবা না। ঠিক আছে। কি রে, কি হলো? একটা চায়ের দোকানে বসে আছি বললো, চ। ওইটা তো স্বামী। এই কলেরা এখানে কি করছে? ওদা কাকে মনে হয় একাতে এসছে। দাঁড়া, শাকিলকে একবার ফোন করে দেখি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। ফোনটা সুইচ অফ বলছে। এই সালমা, চ আজকের মতো বাড়ি চল যাই, নাহলে তোর স্বামী যদি দেখে ফেলে না কেলেঙ্কারি হয়ে যাবি। ঠিক আছে, চ। কোথায় গেছিল আজ? একটা বন্ধুকে বাস স্ট্যান্ডে একাতে গেছিল। কেনে ওরও তো খোঁজ কিসের? একটা কথা বলে শান্তি নাই খো। কই গো, আমি কখন থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তুমি কই আসলে না? আমি তো চলে গেছিলাম, ওইখানে হঠাৎ করে মামা মামির সাথে দেখা হয়ে গেল। কি করব বলো? সরি জান, ভুল হয়ে গেছে। আর এবার বাস স্ট্যান্ড ফার্স্ট দেখা করার দরকার নাই। একবারে ভ্যালেন্টাইন্স ডে, কাজী অফিস। ওকে জান, আই লাভ ইউ। কই গো, কতক্ষণ লাগছে? লাও, এত টাকালে কোথায় যাবা? তপসের বাড়ি যাচ্ছি জমির বায়না দিতে। ও, আমিও একটি মায়ের বাড়ি যাচ্ছি, আজ আসবো না। তোকে আর আসতে হবে না, আজ কি আর একটা বলে আসছি। কিছু বললা? না না, যাও। কি হলো? আপনারা মুখ ঢাবেন না? না না, দরকার নাই। ঠিক আছে, এখানে সইটা করুন।
এইদিকে যাচ্ছ যে? এইদিকে আমার বাড়ি, তো এইদিকে যাব না? এ রে, আমাদের পাড়ার দিকে তো যাচ্ছে। এখানে দাঁড়াও। এই, তুমি এখানে দাঁড়ালে কেনে? এটাই তোমার বাড়ি, এখানে দাঁড়াবো না তো কোথায় দাঁড়াবো? এইখানে বাড়ি মানে? শাহিন, সালমা, তার মানে এতদিন তুমি আমার সাথে কথা বলছিলা?